আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সে মহান রব্বুল আলামিনের জন্য, যে আল্লাহ মানুষের তওবাকে কবুল করেন, যে আল্লাহ আমাদের পাপকে ক্ষমা করেন, যিনি আমাদের উপর রহম করেন, দয়া করেন। আমরা অনেক পাপ করি, কিন্তু উনি আমাদেরকে ধ্বংস করে দেন না, উনি আমাদের প্রতি রহম করেন, দয়া করেন। সে আল্লাহর প্রতি শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম বর্ষিত হোক আল্লাহ রাসূলের উপর বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, খুব সংক্ষেপে খুতবা হবে, আমরা খুব বেশি সময় নেব না, আশা করি সবাই একটু বসবো। সম্মানিত উপস্থিতি, আমরা সৌভাগ্যবান যে মহান আল্লাহ আমাদেরকে দুইটি ঈদ দান করেছেন। সত্যিই আমরা সৌভাগ্যবান যে আল্লাহ আমাদেরকে দয়া করে দুটি ঈদ দান করেছেন। ঈদ হলো, ঈদুল ফিতর হলো পূর্ণ এক মাস সিয়াম পালনের পর তেলাওয়াত, কিয়াম এগুলা পালন করার পর তাকওয়া অর্জনের জন্য দীর্ঘ এক মাসের এক প্রশিক্ষণের সমাপ্তি অনুষ্ঠান। আমি আবার বলছি, ঈদুল ফিতর হলো দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর, কিয়ামুল লাইল আদায় করার পর, তেলাওয়াত করার পর, এইগুলোর মধ্য দিয়ে তাকওয়া অর্জনের এক লম্বা প্রশিক্ষণের সমাপ্তি অনুষ্ঠানের নাম হচ্ছে ঈদুল ফিতর। সম্মানিত উপস্থিতি, পুরাতন কাপড় গায়ে দিয়ে ঈদের মাঠে আসাটা লজ্জার বিষয় নয়, কিন্তু রোজা না রেখে ঈদের মাঠে আসাটা সত্যি সত্যি খুব লজ্জার বিষয়। পুরাতন কাপড় গায়ে দিয়ে ঈদের মাঠে আসাটা কোনো লজ্জার বিষয় নয়, কিন্তু রোজা না রেখে, সিয়াম না রেখে ঈদের মাঠে আসাটা সত্যি সত্যি লজ্জার বিষয়। আমাদের খুবই আফসোস হয়, খুবই কষ্ট হয়, আমাদের হৃদয়ে রক্তক্ষরণ হয় যখন আমরা দেখি একজন চাকুরিজীবী সারা সপ্তাহ যখন খুব ব্যস্ত থাকে, শুক্রবার দিন যখন তার সময় হয়, সে খুব সুন্দর করে ক্লিন শেভ করে সে জুমার মসজিদে যায়। এটা দেখে আমাদের খুব কষ্ট হয় যে একজন মুসলিমের বাচ্চা, একজন মুসলিম কিভাবে এই কাজটা করতে পারে। সম্মানিত উপস্থিতি, সে আল্লাহর জন্য শুকরিয়া আদায় করছে, আবার যিনি আমাদেরকে পুরো এক মাস সিয়াম পালন করে, কিয়ামুল লাইল আদায় করে, কোরআন তেলাওয়াত করে, লাইলাতুল কদর তালাশ করে আজকে এই পবিত্র দিনে ওনার ক্ষমা নেওয়ার জন্য এইখানে বসার আমাদেরকে তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ, আবার বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, সংক্ষিপ্ত সময়, কেউ ধৈর্য হারা হবেন না, দয়া করে একটু বসুন। গুরুত্বপূর্ণ কিছু কথা আপনাদের সাথে হবে, একটু গুরুত্বপূর্ণ কথা হবে, আশা করে একটু বসবো সবাই। আজকে সংক্ষিপ্ত সময়ে খুতবার বিষয় নির্ধারণ করেছি মুসলিমদের সম্মানিত হওয়ার উপায়। আজকে সংক্ষিপ্ত সময়ে খুতবার বিষয় নির্ধারণ করেছি মুসলিমদের সম্মানিত হওয়ার উপায়। সম্মানিত উপস্থিতি, আজকে এমন এক সময় পৃথিবীর বিভিন্ন অঞ্চলে, ফিলিস্তিন থেকে শুরু করে চেচনিয়া, বসনিয়া এবং আমাদের পাশেই কাশ্মীর, নানান অঞ্চলে মুসলিমরা নানানভাবে নির্যাতিত। আমাদের অনেকেই মনে করে এমতো অবস্থায় মুসলিমদের অনেক কিছুকে জোরদার করতে হবে। এই অবস্থা থেকে মুক্তির রাস্তা কি? অনেকেই পরামর্শ দিয়ে থাকেন যে পারমাণবিক অস্ত্র দিয়ে আমাদেরকে সমৃদ্ধ হতে হবে। সম্মানিত উপস্থিতি, এই সংক্রান্ত আজকে কিছু কথা বলবো ইনশাল্লাহ, যদি আল্লাহ তৌফিক দান করেন। প্রথমে যে কথাটি বলতে চাচ্ছিলাম, বক্তব্যের বিষয়, খুতবার বিষয় নির্ধারণ করেছি মুসলিমদের এই পৃথিবীতে এবং পরকালে সম্মানিত হওয়ার উপায়। সম্মানিত উপস্থিতি, একটা কথা আমরা বারবার বলে যাই, একটা কথা আমাদের খুব ভালো করে মনে রাখা উচিত, একটা কথা মুসলিম হিসাবে আমাদের খুব ভালো করে মনে রাখা উচিত। যদি কোনো মুসলমান পৃথিবীতে এবং পরকালে সম্মানিত হতে চায়, তার জন্য একটি রাস্তা খোলা, সেটি হচ্ছে আল্লাহ রাসূলের সুন্নতের অনুসরণ। আল্লাহ রাসূলের সুন্নতের অনুসরণ বাদ দিয়ে পৃথিবীতে কোনো মানুষ, কোনো মুসলিম দেশ পৃথিবীতে এবং পরকালে সম্মানিত হতে পারে না। আমরা যদি ব্যক্তি পর্যায়ে একটি উদাহরণ দেই, তসলিমা নাসরিন নামে একজন লেখিকা, আপনারা সবাই জানেন, মুসলিম বংশোদ্ভূত একজন লেখিকা। এই তসলিমা নাসরিন মুসলিম হিসাবে সে কি সম্মানিত নাকি অসম্মানিত? নিশ্চয়ই অসম্মানিত। অপর দিক থেকে আমরা যদি ডাক্তার জাকির নায়েকের কথা বলি, একজন ডাক্তার জাকির নায়েক মুসলিম হিসাবে সে কি সম্মানিত নাকি অসম্মানিত? সম্মানিত। কেন সম্মানিত? কারণ ডাক্তার জাকির নায়েক সুন্নতের পুরোপুরি অনুসরণ করেন। খ্রিস্টান, অন্য ধর্মের লোকজন সহ ডাক্তার জাকির নায়েককে সম্মান করে, কারণ
তিনি তার ধর্মকে সুন্দর করে উপস্থাপন করে করতে পেরেছেন। তিনি তার নবীর যে অবয়ব ছিল এইটা তার জীবনে উনি প্রতিফলন করতে পেরেছিলেন। সম্মানিত উপস্থিতি, আজকে আপনি যদি দেখেন মুসলমানদের তো একটা ইতিহাস রয়েছে। মুসলমানদের বদর থেকে শুরু করে খেলাফত আমল থেকে শুরু করে উমাইয়া আব্বাসীয় সমস্ত আমল থেকে শুরু করে এক বিশাল ইতিহাস রয়েছে। আমরা যদি একটু পিছনের দিকে তাকাই, এই পৃথিবীতে মুসলমানরা এত বছর পর্যন্ত সম্মানিত হয়েছিল কি দিয়ে? আমাকে বলতে হবে আপনাদেরকে, বদরের যুদ্ধে মুসলমানরা কি দিয়ে জয়লাভ করেছিল? তাদের কি কোনো পারমাণবিক অস্ত্র ছিল? যে কোনো অবস্থায় যতগুলো যুদ্ধ আল্লাহ রাসূলের জীবনে হয়েছে, একটা যুদ্ধ এরকম নাই যেখানে অমুসলিমদের থেকে মুসলিমদের সৈন্য সংখ্যা অস্ত্র শস্ত্র বেশি ছিল। সম্মানিত উপস্থিতি, শুধু তাই না, খোলাফায়ে রাশেদান আমলের একটা জলজন্ত প্রমাণ আমরা দেখি। আপনি যদি ইয়ারমুকের যুদ্ধের দিকে একটু তাকান, ইয়ারমুকের যুদ্ধটা খেলাফত আমলে যখন হয়, খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা যখন এই যুদ্ধের সেনাপতি হয়, এই যুদ্ধটা বিশাল এক গুরুত্বপূর্ণ ছিল, কারণ এটা রোমানদের বিরুদ্ধে যুদ্ধ ছিল। তখনকার রোমান সভ্যতা পৃথিবীর এক বিরাট পরাশক্তি, এক বিরাট বড় শক্তিমান এক দেশ, বর্তমান আমেরিকা থেকেও বেশি তখনকার রোমান সভ্যতা। সম্মানিত উপস্থিতি, আল্লাহ যখন খেলাফত আমলের সিদ্ধান্ত নেওয়া হলো এই রোমানদের বিরুদ্ধে সৈন্য পাঠানো হবে, যখন ইয়ারমুকের যুদ্ধে সৈন্য সমাবেশ হলো, আপনি যদি গুগলে গিয়ে সার্চ দেন আপনি দেখতে পাবেন ওদের সৈন্য সংখ্যা ছিল 1 লক্ষ থেকে 4 লক্ষ। এর যুদ্ধের বিভিন্ন পর্যায়ে আছে, সৈন্য নানান সময় নানানভাবে সমাবেশ হয়। আর মুসলিমদের সৈন্য সংখ্যা ছিল মাত্র 15,000 থেকে সর্বোচ্চ 40,000। সম্মানিত উপস্থিতি, কোথায় 1 লক্ষ থেকে 4 লক্ষ, কোথায় 15,000 থেকে মাত্র 40,000। এর মধ্য দিয়ে এই ইয়ারমুকের যুদ্ধে মুসলমানরা যখন জয়লাভ করে, খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাধ্যমে আল্লাহ যখন মুসলমানদেরকে বিজয় দিলেন, তখন সম্রাট হিরাক্লিয়াস, এই রোমান সম্রাট, তাদের সেনাপতিকে জিজ্ঞাসা করেছিল যে আমাদের পরাজয়ের কারণ কি? এত সৈন্য, এত অস্ত্র, এত শক্তি, পৃথিবীর পরাশক্তি, আমরা এত কিছুর পরেও এই সামান্য মুসলিমদের কাছে আমরা কেন পরাজিত হলাম? সেই দিন তাদের সেনাপতি একটা উত্তর দিয়েছিল। সেই দিন তাদের সেনাপতি বলেছিল, এরা হচ্ছে সেই জাতি, এরা রাত্রে সালাত পড়ে, এরা দিনের বেলা সিয়াম রাখে। এরা হচ্ছে সেই জাতি, এরা রাত্রে সালাত পড়ে, সারা রাত সালাত করে, দিনের বেলা সিয়াম রেখে এরা যুদ্ধ করে। তাদের দুর্বলতার কথা কোনো কিছুই ঘাটতি ছিল না, কিন্তু মুসলমানদের এইটা ছিল পজিটিভ। সম্মানিত উপস্থিতি, বলতেছিলাম, কোন মুসলিম যদি মনে করে আল্লাহ রাসূলের সুন্নতকে উপেক্ষা করে, আল্লাহ রাসূলের সুন্নত অনুসরণ বাদ দিয়ে সে পৃথিবীতে সম্মানিত হবে, অসম্ভব। এরকম রাস্তা মুসলমানদের জন্য খোলা নাই। সম্মানিত উপস্থিতি, সংক্ষেপে আরেক কিছু কথা বলতে চাই। আজকে একটি বিশেষ দিন, সত্যি সত্যি আজকে একটি বিশেষ দিন। এই বিশেষ দিনটি হচ্ছে সিয়াম পালনকারীদের জন্য। আজকে ঈদের দিন। ঈদ মানে খুশি, ঈদ মানে খুশি, তার মানে এই না। একটা কথা ভালো করে কান খুলে শুনে রাখুন, মনে রাখতে হবে, মুসলমানদের আনন্দ উৎসব আর অমুসলিমদের আনন্দ উৎসব কোনোদিন এক হয় না। যদি কোনোদিন মুসলমানদের আনন্দ উৎসব অমুসলিমদের আনন্দ উৎসবের সাথে মিলে যায়, সেই দিন বুঝতে হবে মুসলিমরা তাদের নবীকে ভুলে গেছে। সেই দিন বুঝতে হবে মুসলিমরা তাদের নবীর সুন্নতকে ভুলে গেছে। সম্মানিত উপস্থিতি, অমুসলিমদের সাথে মুসলিমদের একটা বড় পার্থক্য হচ্ছে, মুসলিমদের জীবন এবং তাদের কর্ম হচ্ছে পরকাল কেন্দ্রিক। মুসলিমদের জীবন এবং তাদের কর্ম হচ্ছে পরকাল কেন্দ্রিক, অমুসলিমদের জীবন এবং তাদের কর্ম হচ্ছে দুনিয়া কেন্দ্রিক। একথা আল্লাহ আমাদেরকে সূরা রাদের 26 নম্বর আয়াতে জানাচ্ছেন। আল্লাহ আমাদেরকে জানিয়ে দিচ্ছেন, ওয়া ফারিহু বিল হায়াতিদ দুনিয়া, এই সমস্ত মুসলিম, এই কাফের মুশরিক যারা রয়েছে, ওয়া ফারিহু বিল হায়াতিদ দুনিয়া, তারা দুনিয়া নিয়ে উল্লাসিত থাকে, তারা দুনিয়া নিয়ে মত্ত থাকে। আল্লাহ অন্য আয়াতে সূরা ইমরানের 196 নম্বর আয়াতে আমাদেরকে স্মরণ করে দিচ্ছেন, লা ইয়াগুররান্নাকা তাকাল্লুবুল লাযিনা কাফারু ফিল বিলাদ। হে মুসলিম, তোমরা মেনে রাখো, হে মুসলিম, তোমরা জেনে রাখো, লা ইয়াগুররান্নাকা তাকাল্লুবুল লাযিনা কাফারু ফিল বিলাদ, এই পৃথিবীতে অমুসলিমদের চাকচিক্যময় জীবন, অমুসলিমদের দম্ভপূর্ণ জীবন, এইটা দেখে তোমরা প্রভাবিত হও না, এইটা যাতে তোমাদেরকে প্রভাবিত না করে। সম্মানিত উপস্থিতি, আজকে আমরা ভুলে গেছি মুসলিমদের যে একটি সংস্কৃতি রয়েছে, মুসলিমদের যে একটি ঐতিহ্য রয়েছে, এটা আমরা ভুলে গেছি। ইসলাম কোনোদিন ধার করা ঐতিহ্য দিয়ে চলে না, কারণ এই ঐতিহ্যের, এই সংস্কৃতির উৎস হচ্ছেন স্বয়ং আল্লাহ, এবং এই সংস্কৃতির উৎস হচ্ছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আপনাদেরকে একটা কথা ভালো করে স্মরণ রাখতে হবে। আমরা জানি ইহুদি খ্রিস্টানরা রোজা রাখতো, তারা রোজা রেখে সেহরি খায় না,
আল্লাহ রাসূল নাকচ করে দিয়ে আমাদেরকে বলে দিলেন যে না, এদের উল্টা করতে হবে, সেহরি খেতে হবে তোমাদেরকে। সম্মানিত উপস্থিতি, তারা ইফতার করে রাত্রেবেলায়, আল্লাহ রাসূল বলে দিল না, নাকচ করে দিলেন, বললেন তোমাদেরকে ইফতার করতে হবে সূর্য ডোবার সাথে সাথে। আমরা পুরো 1 মাস তাই করেছি। সম্মানিত উপস্থিতি, সূর্য পূজক যারা রয়েছে তারা সকালে যখন সূর্য ওঠে তখন সূর্যের পূজা দেয়, সূর্য যখন অস্ত যায় তখন সূর্যের পূজা দেয়। আল্লাহ রাসূল নাকচ করে দিলেন যে না, এই 2 সময় সালাত নিষিদ্ধ, এই 2 সময় মুসলমানরা সালাত আদায় করতে পারবে না। ইসলাম কোনোদিন কারো কাছ থেকে ধার করা ঐতিহ্য দিয়ে চলে না। ইসলাম কোনোদিন কারো কাছ থেকে সংস্কৃতি ধার করে আনে না। ইসলামের সংস্কৃতির উৎস আল্লাহ এবং তার রাসূল। আমার মুসলিম মা বোন যারা রয়েছেন, আপনি যদি মনে করেন যে আজকে ঈদের দিন আমরা একটু শাড়ি পরে ঘুরবো, একটু শাড়ি পরে এই বাড়ি থেকে ও বাড়ি যাবো, মুসলিম বোন আপনাকে অনুরোধ করে বলছি, আপনি যদি মনে করেন আমার আবহমানকালের বাংলা সংস্কৃতি আমি একটু শাড়ি পরে ঘুরবো, আপনি তো মেনে নিয়েছেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কথা তো আপনি মেনে নিয়েছেন। যখন আপনি মেনে নিয়েছেন যে আপনার আল্লাহ এক, যখন আপনি মেনে নিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ রাসূল, তখন কিছু করার নাই। দুঃখিত, আল্লাহ রাসূলের সংস্কৃতিটা আপনাকে গ্রহণ করতেই হবে। আপনাকে এইখানে বাংলায় সংস্কৃতি যদিও থাকে আপনাকে বিসর্জন দিতে হবে। কয়দিন পরে পহেলা বৈশাখ আসবে, রমনার বটমূল হবে, নানান কিছু হবে, এই দেশে অনেক কিছু হবে, হোক অনেক কিছু। আমরা আমাদের সংস্কৃতির কথা সেইটা একটা ভিন্ন প্রেক্ষাপট। আমি যেটা বলতে চাইব, যেহেতু আপনি একজন মুসলিম, যেহেতু আপনি একজন মুসলিম, আপনার সংস্কৃতি আল্লাহ রাসূলের সংস্কৃতি, আপনার ঐতিহ্য আল্লাহ রাসূলের ঐতিহ্য, সেইটা ভুলে গেলে হবে না। সম্মানিত উপস্থিতি, আজকে খুব আফসোস লাগে, খুব কষ্ট লাগে যখন দেখি আমার মুসলিম ছেলেরা কয়েকদিনে 300, 400 টাকা, 500 টাকা ভাড়া করে, 500 টাকা তুলে একটা সাউন্ড বক্স ভাড়া নিয়ে আসে। ঈদের দিন রাত্রে তারা বাজায়, ঈদের পরের দিন রাত্রে তারা বাজায়। কতই না উত্তম হতো যদি এই ছেলেগুলো এই টাকাটা দিয়ে, কত মানুষ এই দেশে, কত গরিব ছেলে এই দেশে ফর্ম ফিল আপ করতে পারে না, কত গরিব ছেলে এই দেশে বই কিনতে পারে না, কতই না উত্তম হতো যদি তারা এই কাজটা করতে পারতো। আরে ভাই, আরে মুসলিম ভাই, আপনি বুঝেন না কেন? কোন ধর্মের উৎসবে সাউন্ড সিস্টেম দিয়ে গান বাজানো হয়, তার সাথে নাচা হয়। আপনি কেন আপনার ধর্মকে সেটা করলেন? আপনি কেন আপনার আল্লাহ রাসূলকে অপমান করলেন? আপনি কেন আপনার নবীকে অপমান করলেন? আপনি তো আপনার নবীকে অপমান করার অধিকার রাখেন না। সম্মানিত উপস্থিতি, যে কথা বলতেছিলাম, খুতবা সংক্ষেপ করব। আমাদের সংক্ষিপ্ত কথা ছিল এরকম, আপনি যদি ঈদের দিন এই কাজগুলো করতে চান, আপনাকে বিনীতভাবে অনুরোধ করতেছি, দুঃখিত, আপনাকে কিছু না কিছু বিসর্জন করতেই হবে। কারণ আপনি যখন আল্লাহ রাসূলকে নবী হিসেবে মেনে নিয়েছেন, আপনাকে বিসর্জন করতেই হবে। সম্মানিত উপস্থিতি, আমরা যে কথা বলতে চাচ্ছিলাম, আজকের দিন ক্ষমার দিন, আজকের দিন ইস্তেগফারের দিন, আজকের দিন এক বিশেষ দিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সালাফদের জীবন থেকে যদি দেখি, আজকের দিন হচ্ছে ক্ষমার দিন। আবু উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈদের দিন যাচ্ছেন না, উনি কান্নাকাটি করছেন। সাহাবীরা খবর পাঠালো যে ওমর কোথায়। কিছুক্ষণ পর ওমর যখন আসলো, দেখা গেল ওমর রাদিয়াল্লাহু আনহু কান্নাকাটি করতেছেন। সবাই জিজ্ঞেস করতেছে, আমিরুল মুমিনিন, আপনি কেন কান্নাকাটি করতেছেন? আজকে তো ঈদের দিন। ওমর রাদিয়াল্লাহু আনহু বলল, আজকে তো খুশির দিন, ঠিক আছে, কিন্তু খুশির দিন তো তার জন্য যার জন্য আজকে ক্ষমা হয়েছে। খুশির দিন তো তার জন্য যার জন্য আজকে আল্লাহর পক্ষ থেকে ক্ষমা হয়েছে। আমি তো জানি না আমি ওমর ক্ষমা পেয়েছি কিনা, আমি তো জানি না আমি ওমর ক্ষমা পেয়েছি কিনা। সম্মানিত উপস্থিতি, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আসারের নানান বর্ণনা থেকে আমরা পাই, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আজকে কে প্রশংসিত হলো আর কে লাঞ্ছিত হলো জানি না। যে প্রশংসিত হয়েছে তাকে অভিনন্দন, যে লাঞ্ছিত হয়েছে তোমার জন্য দোয়া, আল্লাহ তোমার ক্ষতিপূরণ করে দিন। সম্মানিত উপস্থিতি, আমাদের সালাফরা ঈদের আনন্দকে এইভাবে নিতেন যে ঈদের আনন্দ হচ্ছে ক্ষমা, ঈদের আনন্দ হচ্ছে আল্লাহর পক্ষ থেকে অনুগ্রহ, ক্ষমা। যদি তারা আল্লাহর পক্ষ থেকে অনুগ্রহ, ক্ষমা না পেতেন, বা ওইরকম যদি তাদের মনে না হতো, তারা এই ঈদের আনন্দকে গুনাহ দিয়ে, পাপ দিয়ে পর্যবেসিত করতেন না। সম্মানিত উপস্থিতি, আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় যেটা বলবো, আজকে ঈদের দিন, আজকে দান করার দিন, আজকে দানের দিন, আজকে হচ্ছে ইস্তেগফারের দিন। এতই গুরুত্বপূর্ণ দিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা দিলেন, খুতবা শেষ করে উনি নিজে মহিলাদের কাছে গেলেন। একটা মানুষ নিজে, একজন নবী নিজে তার সাথে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাথে নিয়ে মহিলাদের কাছে গেলেন। গিয়ে তাদেরকে নসিহত করে বললেন, হে মহিলারা, তোমরা দান করো, পকেটে যা টাকা আছে সব দিতে হবে। পকেটে টাকা নাই, মহিলারা কানের দুল খুলে দিয়ে দিয়েছে। পকেটে টাকা নাই, মহিলারা হাতের বালা খুলে দিয়েছে। পকেটে টাকা নাই, গলার চেইন খুলে দিয়ে দিয়েছে। সাহাবীরা বলতেছেন, আমরা দেখলাম যে না, একেবারে কি সুন্দর করে তারা সবাই খুলে দিচ্ছে। আজকের দিন আমাদের সালাফদের থেকে, সাহাবী যারা রয়েছেন, তাবেঈন, তাদের থেকে আমরা এটা প্রমাণ পাই। তারা খুশি হতেন, তারা যখন আল্লাহর ক্ষমা পেতেন, তখন তারা এইভাবে দান করে দিতেন, উজাড় করে দান করে দিতেন। আপনারা জানেন সহিহ হাদিস, কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু
তার থেকে আমরা তার বর্ণনা থেকে একটা বিষয় পাই। কাব ইবনে মালিক একজন আনসারী সাহাবী, খুবই ধনাঢ্য সাহাবী ছিলেন, আল্লাহ রাসূলের খুব প্রিয় সাহাবী ছিলেন। মুতার যুদ্ধে যখন এই লম্বা সফরে গেল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সমস্ত কিছুর আয়োজন ছিল, কিন্তু উনি যাবে করে যান নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মুতার অভিযান থেকে ফিরে আসলেন, তখন মদিনার যারা যেতে পারেন নাই, যারা যান নাই, দুর্বল ইমানের অনেকেই, তারা প্রায় 80 জন লোক আল্লাহ রাসূলের কাছে মসজিদে নববীতে গিয়ে উজর পেশ করলেন, ইয়া রাসূলুল্লাহ আমরা এই কারণে যেতে পারি নাই। আল্লাহ রাসূল তাদের জন্য ক্ষমা প্রার্থনা করলেন এবং তাদের জন্য ক্ষমা গোপন বিষয়টা আল্লাহর উপর ছেড়ে দিলেন। কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আল্লাহ রাসূলের সামনে গেলাম, আল্লাহ রাসূল আমাকে দেখে রাগত স্বরে মুচকি হাসলেন। উনি আমাকে জিজ্ঞেস করলেন, কাব তোমার কি অসুবিধা ছিল? আমি আল্লাহ রাসূলের সামনে দাঁড়িয়ে মিথ্যা বলতে পারি নাই। তারা আল্লাহ রাসূলকে এই পরিমাণ সম্মান করত, তারা আল্লাহ রাসূলকে সুন্নতকে এই পরিমাণ সম্মান করত, আল্লাহ রাসূলের সামনে দাঁড়িয়ে মিথ্যা বলেন নাই। বলি, ইয়া রাসূলুল্লাহ আমার তেমন কোনো সমস্যা ছিল না, কিন্তু আমি যাব করে আমি যেতে পারি নাই। তখন আল্লাহ রাসূল বললেন, তোমার বিষয়টা আল্লাহর উপর ছেড়ে দিলাম। উনি সমাধান দেন নাই। কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে অন্যান্য সাহাবীদেরকে কথা বলতে নিষেধ করে দিলেন। রাসূল বললেন, কাবের সাথে কথা বলতে পারবে না। রাসূল নিজে পর্যন্ত তার সাথে কথা বললেন না। যে মানুষ তার সাহাবীদেরকে এত ভালোবাসেন, যেই মানুষ তার সাহাবীদেরকে এত প্রিয় মনে করেন, সেই মানুষ কাবের সাথে কথা বলা বন্ধ করে দিলেন। সম্মানিত উপস্থিতি, এইভাবে যেতে 40 দিন অতিবাহিত হলো। কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমার কাছে মনে হচ্ছিল মদিনা এত প্রশস্ত, পৃথিবী এত প্রশস্ত, কিন্তু আমার জন্য এই পৃথিবী কত সংক্ষেপ হয়ে গেল। সম্মানিত উপস্থিতি, উনি আক্ষেপ করে বলতেছেন, আমার ভাই আবু কাতাদা আমার চাচাতো ভাই, তার একটা খেজুরের বাগান ছিল, আমি দেয়াল টপকে তার সাথে কথা বলতে গেলাম, আমার চাচাতো ভাইকে আমি 3 বার জিজ্ঞেস করলাম, আমার সাথে কোনো কথা বললো না। আল্লাহ রাসূল নিষেধ করেছে, আমার সাথে তারা কেউ কোনো কথা বলে না। কোনো সাহাবীগণ কাবের সাথে কথা বলা বন্ধ করে দিয়েছেন। 40 দিন অতিবাহিত হওয়ার পর আল্লাহ রাসূল খবর পাঠালেন, কাবের কাছে খবর পাঠালো, আজকে থেকে স্ত্রীর সাথে এক বিছানায় থাকা তোমার জন্য বন্ধ, কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন এমন একটা অসুবিধার মধ্যে পড়েছে, এক ঘরে হওয়ার মতো অবস্থা, পুরো এক ঘরে, মনে এত কষ্ট। উনি তার চাচাতো ভাইকে গিয়ে বলেছিলেন যে, আবু কাতাদা তুমি তো জানো আমি আল্লাহ এবং তার রাসূলকে ভালোবাসি, অন্তত তুমি আমার সাথে কথা বলো, তুমি আমার ভাই। উনি বলেন যে, আল্লাহ এবং তার রাসূলই ভালো জানেন, আমরা এই বিষয়ে কিছু বলতে পারবো না। সম্মানিত উপস্থিতি, 40 দিন পরে যখন এই আদেশ আসলো, তখন ওই যে আরো 2 জন সাহাবী ছিল সাথে, তারা বদরি সাহাবী ছিল, তারা বয়সের কারণে যেতে পারেন নাই। তাদের স্ত্রীরা গিয়ে আল্লাহ রাসূলের কাছে বলল, এরা অক্ষম, এদেরকে সেবা করতে হয়, আপনি অন্তত এইটুকু অনুমতি দেন যে তাদের সেবা করতে পারি। আল্লাহ রাসূল বললেন যে ঠিক আছে, এটা করতে পারবে, কিন্তু একসাথে বিছানায় থাকতে পারবে না। সম্মানিত উপস্থিতি, যেদিন 50 দিন অতিবাহিত হলো, 50 দিন যাওয়ার পর কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদিন ফজরের নামাজের পরে আমি বসেছিলাম, হঠাৎ করে সালা পাহাড় থেকে কে যেন ঘোষণা করলো, কাব তুমি সুসংবাদ গ্রহণ করো, আল্লাহ তোমার জন্য আয়াত নাজিল করেছেন, আল্লাহ তোমাকে ক্ষমা করে দিয়েছেন। একজন আগন্তুক ঘোড়া দিয়ে এসে কাবের বাড়িতে এসে কাবকে খবর দিল, কাব রাসূল তোমাকে খবর দিয়েছেন, তোমার জন্য আল্লাহর পক্ষ থেকে ক্ষমা। উনি খুশি হয়ে তার শরীরের কাপড় খুলে সাথে সাথে ওনাকে দিয়ে দিলেন। আরেকজনের কাছ থেকে একটা নিয়ে দৌড়ে মসজিদে নববীতে গেলেন। মসজিদে নববীতে গিয়ে আল্লাহ রাসূলের সামনে বসলেন। ওইখানে গিয়ে সাহাবীরা তাকে দেখে সবাই খুশিতে আত্মহারা, তাদের আনসারী ভাই কাব এসেছে, কাবের জন্য ক্ষমা হয়েছে আজকে আল্লাহর পক্ষ থেকে, তারা সবাই আনন্দে আত্মহারা। কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলকে প্রশ্ন করছে, ইয়া রাসূলুল্লাহ ক্ষমাটা কি আপনার পক্ষ থেকে হয়েছে নাকি আল্লাহর পক্ষ থেকে হয়েছে? দেখেন সাহাবীদের ঈমান কেমন ছিল, তাদের ভালোবাসা আল্লাহ এবং রাসূলের প্রতি কেমন ছিল। বলতেছে, এই ক্ষমা কি আপনার পক্ষ থেকে হয়েছে নাকি আল্লাহর পক্ষ থেকে হয়েছে? আল্লাহ রাসূল মুচকি হেসে দিলেন। আল্লাহ রাসূলের হাসি দেখলে সাহাবীগণ আনন্দে উদ্বেলিত হয়ে যেত। এই হাসির জন্য তারা চেয়ে থাকতো কখন নবীর মুখ দিয়ে একটা হাসি বের হবে। সম্মানিত উপস্থিতি, হাসি মুখে আল্লাহ রাসূল বললেন, কাব আল্লাহর পক্ষ থেকে সূরা তাওবার 117 থেকে 119 নম্বর আয়াত নাজিল হয়ে গেল। আনসারী মুহাজির সাহাবীদেরকে ক্ষমা করে দিলেন আল্লাহ, এই মুতার যুদ্ধে যারা যায় না তাদেরকে ক্ষমা করে দিলেন। কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন বলেন, ইয়া রাসূলুল্লাহ আল্লাহ আমাকে ক্ষমা করেছেন, এই খুশিতে আমি আজকে আমার সমস্ত সম্পদ দান করে দিব, আমি দান করে দিব। আল্লাহ রাসূল বললেন, কাব সমস্ত সম্পদ দান করতে হবে না, কিছু রেখে দিয়ে বাকিগুলা দিয়ে দাও। উনি বললেন, ঠিক আছে, খাইবারে যেটুকু আমি পেয়েছিলাম এইটুকু বাদ দিয়ে বাকিটুকু আমি দান করে দিলাম। আমাদের সালাফদের নীতি ছিল, যখন তারা ক্ষমা পেত, কোনো সুসংবাদের খবর পেত, তখন তারা দান করে দিত, অকাতরে দান করে দিত। আজকে ক্ষমার দিন, আল্লাহ আমাদেরকে আজকে ক্ষমা দেবেন। 1 মাস আমরা সিয়াম রেখেছি, অনেক কষ্ট করে আমরা আল্লাহর ইবাদত করেছি, আজকে ক্ষমার দিন। এই খুশিতে আমাদের দান করা উচিত, বেশি বেশি করে ইস্তেগফার করা উচিত। সম্মানিত উপস্থিতি,
উপস্থিতি, শেষ করব একটি কথা বলে শেষ করব, যে কথাটি হচ্ছে এরকম, আমাদের অনেকে ইতিকাফ করেছেন, আমাদের অনেকেই কোরআন তেলাওয়াত করেছেন, অনেকে রাত্রে কিয়ামুল লাইল করেছেন, অনেকের আচার আচরণে এরকম একটা ভাব দেখা যায়, কি জানি একটা করে ফেলছি আমরা ইবাদত করে, মানে ইতিকাফ করেছে মানে কি, 5 জন গিয়ে তাকে নামে আনতে হবে মাঠের মধ্যে, কি একটা কাম করে ফেলেছে উনি ইতিকাফ করে, এইরকম একটা ভাব আমাদের চলে আসছে। একটা কথা জানবেন, ইসলামের একটা নীতি রয়েছে, ইসলামের একটা আদর্শ রয়েছে, ইসলামের আগে কিছু উদাহরণ রয়েছে। দুইজন নবী মিলে একটা কাজ করেছেন, এবং যেন তেন কোনো কাজ নয়, বাইতুল্লাহ নির্মাণ করেছেন দুইজন নবী মিলে। ইব্রাহিম আলাইহিস সালাম এবং তার ছেলে ইসমাইল আলাইহিস সালাম দুইজন নবী মিলে আল্লাহর ঘর বাইতুল্লাহ নির্মাণ করেছেন। নির্মাণ করার পরে, এত বড় একটা কাজ করার পরে, এত বড় একটা ইবাদত করার পরে, তারা দুইজন মিলে আল্লাহর কাছে দোয়া করতেছেন, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। এই দুইজন নবী মিলেন, ইব্রাহিম আলাইহিস সালাম এত প্রিয় মানুষ আল্লাহর, দুইজন রাসূল দুইজন নবী মিলে একটা কাজ করেছে, দুইজন মিলে আল্লাহর কাছে বিনয়ের সাথে হাত তুলে বলতেছে, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আল্লাহ, আপনি যদি আমাদের কাছ থেকে এই ইবাদত কবুল না করেন, আপনি আমাদের এই ইবাদত কবুল করে নেন, আপনি আমাদের পক্ষ থেকে ইবাদত কবুল করে নেন। সম্মানিত উপস্থিতি, বিনয়ের সাথে আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামের এই বিনয়টাকে এত বেশি পছন্দ করলেন, সূরা বাকারা 127 নম্বর আয়াতে কোট করে দিলেন, এই আয়াতটাকে আমাদেরকে জানিয়ে দিন। সম্মানিত উপস্থিতি, যে মানুষ যত বেশি ইবাদতকারী হয়, সে মানুষ তত বেশি বিনয় হয়। আজকে আমরা আল্লাহর কাছে দোয়া করব, আজকে আমরা আল্লাহর কাছে বিনয়ের সাথে উপস্থাপন করব। আমরা আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা যালামনা أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا رب اغفر وارحم وأنت خير الراحمين رب اغفر وارحم وأنت خير الراحمين. ربنا تقبل صلاتنا ربنا تقبل قيامنا ربنا تقبل تلاوة القرآن ربنا تقبل صيامنا. হে আল্লাহ, আপনি আমাদের সিয়ামকে কবুল করে নিন, আপনি আমাদের কিয়ামুল লাইল কবুল করে নিন, আপনি আমাদের জন্য, আপনি আমাদের সালাতগুলিকে কবুল করে নিন, আপনি আমাদের সমস্ত ইবাদতগুলিকে কবুল করে নিন। আল্লাহ রব্বি গফির ওয়ারহাম ওয়া আনতা খায়রুর রাহিমিন রব্বি গফির ওয়ারহাম ওয়া আনতা খায়রুর রাহিমিন. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا لا تؤاخذنا إن نسينا أو أخطأنا ربنا ولا تحمل علينا إصرا كما حملته على الذين من قبلنا ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا واعف عنا واغفر لنا واعف عنا واغفر لنا وارحمنا أنت خير الراحمين. فانصرنا على القوم الكافرين فانصرنا على القوم الكافرين فانصرنا على القوم الكافرين فانصرنا على القوم الظالمين. رب اغفر وارحم وأنت خير الراحمين. اللهم اغفر لحينا وميتنا وشاهدنا وغائبنا وصغيرنا وكبيرنا وذكرنا وأنثانا. اللهم من أحييته منا فأحي على الإسلام ومن توفيته منا فتوفى على الإيمان. اللهم لا تحرمنا أجره ولا تفتنا بعده. اهدنا الصراط المستقيم اهدنا الصراط المستقيم. يا حي يا قيوم برحمتك أستغيث يا رحمن يا رحيم يا ذو الجلال والإكرام يا ستار يا غفار. اهدنا الصراط المستقيم اهدنا الصراط المستقيم اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. আমিন. সম্মানিত উপস্থিত, অনেকেই দোয়া চেয়েছেন, অনেকের পিতা মাতা মারা গেছেন, আমাদের অনেকের পিতা মারা গেছেন, মাতা মারা গেছেন, অনেকের দাদা দাদি মারা গেছেন। আল্লাহ, তোমার কাছে আজকের পবিত্র দিনে দোয়া করি, তুমি আমাদের পিতা মাতার কবরের আযাবকে মাফ করে দাও। তুমি আমাদের পিতা মাতা যদি কোনো কবরে ধরা পড়ে থাকে, তুমি তাদেরকে মাফ করে দাও। আল্লাহ, তুমি আমাদের দানগুলোকে উসিলা করে, আমাদের কোনো ভালো কাজকে উসিলা করে, অথবা তাদের কোনো ভালো কাজকে উসিলা করে তুমি তাদের ভাগ্যে জান্নাতুল ফেরদৌস নসিব করে দাও। আমাদের যত মুমিন মুমিনাত কবরবাসী হয়েছে, আল্লাহ তুমি তাদেরকে জান্নাতুল ফেরদৌস দান করো। আল্লাহ, আমাদের অনেকে অসুস্থ দোয়া চেয়েছেন, আল্লাহ তুমি তাদেরকে সুস্থতা দান করো। আমাদের হুজুর একজনের জন্য দোয়া চেয়েছেন, পা কেটে ফেলা হয়েছে, আল্লাহ আমরা দোয়া করে আল্লাহ থেকে সুস্থতা দান করুন। আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আমরা আজকের দিনে ক্ষমা নিয়েছি, আল্লাহর কাছে আমরা ক্ষমার আশা করতে পারি। ক্ষমা দিবেন কি দিবেন না আল্লাহর বিষয়, আমরা আল্লাহর কাছে করজোরে এরপরেও সারাদিন আমরা ইস্তেগফার করবো আল্লাহর কাছে। আল্লাহ আমাদেরকে দিন ধর্ম বুঝে সুন্নতের উপর থাকার তৌফিক দান করুন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।
এর মধ্য দিয়ে আমরা খুতবা শেষ করতেছি। একটা বিনীত ছোট্ট অনুরোধ করব, দয়া করে, যেহেতু রোদ নাই, আবহাওয়া ভালো, অনেক বিষয় থাকে, কুরবানি ঈদের পরে আমরা আপনাদেরকে আটকাই না, আমাদের কুরবানি থাকে। এখন আমাদের খুতবা শেষ, বেদাত করে লাভ নাই, সামাজিক অনেক ব্যাপার থাকে, এটা বেদাত হবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের বাহিনী এই মাঠ থেকে প্রেরণ করতেন, খুতবা শেষে মহিলাদের কাছে যেতেন, অনেক সামাজিক প্রয়োজন থাকে, এভাবে সবাইকে একসাথে পাওয়া যায় না। সামাজিক প্রয়োজনে দু একটি কথা হবে, আমরা ধৈর্যের সাথে অল্প একটু বসবো, আমাদের দু একজন আরও আছেন আমাদের শায়েখ, ওনারা হয়তো একটু কথা বলবেন, আমরা শেষ করছি। আল্লাহ আমাদের সমস্ত কিছুকে কবুল করুন, আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।